বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শারজিদ তিনি পদত্যাগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা জুলাই স্মৃতি মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের যে জায়গা থেকে পদত্যাগ করেছেন এবং তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, আমার এখন সময় নেই হাতে, আমি এখন সময় দিতে পারছি না। সময় নেই হাতে এবং পদত্যাগ করেছেন, এই বিষয়টা অনেকের মনে আলোচনার জন্ম দিয়েছে, সমালোচনার জন্ম দিয়েছে। যাদের ডাকে কিশোর, ছাত্র, যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পথে নেমেছিল, শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, সেই জায়গা থেকে এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তিনি পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করেছেন, কিসের জন্য বা পদত্যাগ হলো, সেটা হয়তো আমরা ভিতরের খবর জানি না। কিন্তু আমি যখন একটা পোস্ট হোল্ড করি, একটা পোস্টে যখন আমি থাকি, আমি যখন পদত্যাগ করি, অবশ্যই সেখানে সমস্যার সৃষ্টি হয়, ভাগ বাটারের সমস্যার সৃষ্টি হতে পারে, কাজের সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণে কি তিনি পদত্যাগ করলেন এবং এতগুলো মানুষ হত্যা হলো যার দেখভাল তিনি করছিলেন এবং অনেকের টাকাও তিনি দিয়েছেন, সেই ফাউন্ডেশনে অনেক টাকাও রয়েছে, সেখান থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। জনগণের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, কেন তিনি এখান থেকে সরে দাঁড়ালেন। আসলে প্রথম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, কোন স্পিরিটে তারা আন্দোলনটি শুরু করছে, তারা কেন আন্দোলনটি শুরু করতে এসেছে, তাদের ইউনিটি নিয়ে কিন্তু মানুষের একটা প্রশ্ন ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তাদের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়েছে, তাদের মধ্যে মারামারি, গ্যাঞ্জাম, গোলযোগ সৃষ্টি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে। কেন এগুলো হচ্ছে? তাহলে কি পদ নেওয়ার জন্য এগুলো হচ্ছে? আসলে ওখানে কী ধরনের মধু আছে? এই পদ নেওয়ার মধু বা পদের রাজনীতি, এটা কিন্তু ছাত্রলীগের মধ্যে ছিল, যা সেটাকে এখন ব্যান করা হয়েছে। তারা এখন বিভিন্নভাবে পলিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে বেড়াচ্ছে, তারা মানুষের সামনে আসতে পারছে না। তাহলে এখানেও কি সেই ব্যাপারটি ঘটেছে, যে যার কারণে শারজিদ আলমকে পদত্যাগ করতে হলো এবং সময় নেই তার হাতে, নাকি নিছক এটা মানুষকে দেখানোর জন্য এটা করা হয়েছে? এই প্রশ্ন এখন জনমনে তৈরি হয়েছে এবং তিনি পদত্যাগ করছেন বেশ কিছুদিন আগে, এটা রিসেন্টলি ফ্ল্যাশ আউট হয়েছে। তাহলে এতদিন পদত্যাগ করে কেন রিসেন্টলি সেই ফ্ল্যাশ আউটটা হলো, এটা একটা আসলে দেখার বিষয় বা জানার বিষয়, কেন এই পদত্যাগটি তারা করেছেন। কারণ প্রথম থেকে যে স্পিরিট তারা নিয়ে এসেছিল, তাদের মধ্যে ইউনিটির অভাব। তাদের নেতাকর্মীরা এক এক সময় এক এক ধরনের কথা বলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক এক সময় এক এক ধরনের কথা বলে। রূপায়ণ টাওয়ারদের তারা ভাড়া নিয়েছে, সেখানেও গ্যাঞ্জাম হয়েছে, এক পার্টি আরেকজনকে মারছে, আরেক পার্টি আরেকজনকে মারছে। এগুলোকে আমরা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে যে তাদের ভিতরে আসলে ইউনিটিটা কী। তারা জাতীয় নেতৃত্বে আসতে চায় বা জাতীয় নেতৃত্বে দেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি করছে বলে আমরা যেটা মনে করছি, এটা ভালো। ছাত্ররা জাতীয় আন্দোলনে জাতীয় নেতৃত্ব দিবে, কিন্তু তাদের মধ্যে যে ইম্যাচুরিটি বা পরিপক্কতার অভাব, সেটা কিন্তু প্রায় আমরা দেখতে পাই। তা শেষ পর্যন্ত শারজিদ কিন্তু সেখান থেকে সরে দাঁড়িয়েছে। আমরা জানি না নেক্সটে কী ধরনের পরিস্থিতি রয়েছে এবং কী ধরনের বাকবিতণ্ডা তৈরি হবে তাদের মধ্যে। তাদের ভিতরেই এখন শুধু মারামারি, গ্যাঞ্জাম, কাটাকাটি শুরু হয়ে গেছে। মাথা ফাটি দাও, ওখানে গ্যাঞ্জাম, এখানে গ্যাঞ্জাম। আসলে তারা কি শুধু পদের লোভেই এই কাজগুলো করে যাচ্ছে প্রতিনিয়ত? নিজেরা একটু ভালো পজিশনে যাবে, একটু টাকা পয়সা মেরে খাবে, একটু টাকা পয়সা অন্যজনের কাছে লুট করে খাবে, এটাই কি তাদের উদ্দেশ্য ছিল, যা ছাত্রলীগের মধ্যে আমরা দেখেছিলাম? হয়তো নেক্সটে সেই প্রশ্নের জন্য আমাদের ওয়েট করতে হবে। আর জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে নেতৃত্ব দিয়েছিলেন, সেখান থেকে তিনি পদত্যাগ করলেন, এটাও কিন্তু একটা রিমার্কেবল কোশ্চেন, যে কী এমন দায়িত্ব উনি নেবেন বা কী এত কাজ উনি করতেছেন যা সেখান থেকে পদত্যাগ করতে হলো।